জানি না যেতে পারবো কিনা, কারণ আমাদের এখানে আজ সারাদিনই বৃষ্টি হয়েছে। আমার ছাপড়ি বোনু ব্রাইডকে বসিয়ে রেখে নিজে ছবি উঠছে, এই দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। তো আমার সাদামাটা আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পর আরও একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে আমাদের, তো বিয়েবাড়িতে যাবো আজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না যেতে পারবো কিনা, কারণ আমাদের এখানে আজ সারাদিনই বৃষ্টি হয়েছে। রাতেও যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না। তো যদি যেতে পারি অবশ্যই বিয়েবাড়ির গিয়ে কি করি না করি আর সবটাই শেয়ার করব। তো অনেক দিন পর আরও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো আর কি, এটুকুই বলার। আর তোমরা আমাকে এইভাবে জাস্ট সাপোর্ট করতে দেখো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে, তোমরা খুব তাড়াতাড়ি আমার 1Kটা কমপ্লিট করে দাও, তবে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। কারণ তোমরা যদি সাপোর্ট করতে থাকো এইভাবে, তবে আমার ভিডিও বানানোর প্রতি আগ্রহটা আর টানটা আরও বেড়ে যাবে আর কি। তো এইটুকুই বলার ছিল। যাই হোক, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থেকো পুরোটা, স্কিপ না করে। তো চলো। তো গাইজ, রাতে যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল, সেই জন্য কিন্তু এখানে আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য চট করে রেডি হয়ে চলে এসেছি। আর আজকের লুকটা আমি একদমই সিম্পল রেখেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের লুক। তো তোমরা অবশ্যই জানিও যে আমার আজকের লুকটা কেমন লাগছে। তো এখানে আমি একটা আনারকলি স্যুট পরেছিলাম, সাথে কিন্তু ওড়নাও ছিল। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো বিয়েবাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. তারপর দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে দেখি এখানে প্যান্ডেল করার মতো একটুও জায়গা নেই, সেই জন্য একটা সরু রাস্তা করে থুয়েছে। তারপর কিন্তু আমাদের বিয়ে বাড়ি থেকে বলা হলো ফুল ডেকোরেশনটা নাকি ছাদের ওপরেই করা হয়েছে। তারপরে আমরা আর একটু লেট না করে চলে গিয়েছিলাম ছাদের ওপর ব্রাইডের সঙ্গে একটু দেখা করতে। তো এখানে এসে দেখি ব্রাইডের ফটোশ্যুট চলছে। আর এখানে ডেকোরেশনটা আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি একবার ফুল ডেকোরেশনটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। আর এখানে আজ যে ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিল সে কিন্তু আমার দাদা ছিল। আমি তো ভাবতেই পারিনি দাদার সঙ্গে গিয়ে দেখা হয়ে যাবে। তো হঠাৎ করে দাদার সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। তো যাই হোক, আরও কিছু রিলেটিভদের সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল। তো আশেপাশে আমাদের প্রচুর রিলেটিভ আছে, তাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বেশ কয়েকজনের সঙ্গে। দেখতেই পাচ্ছ এখানে দাদা সকলের সঙ্গে কথা বলছিল আর কি। এখানে আমার মা ছিল, বোন ছিল, আর এই হচ্ছে আমার দাদা। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। আমার দাদার সাথে যেহেতু আমার অনেক দিন পর দেখা হলো, সেই জন্য কিন্তু এরপর আমিও দাদার সঙ্গে একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম। তারপর দেখো, এখানে আমার বোন একটু ক্যামেরা নিয়ে কাড়াকাড়ি করছিল। আসলে ও জানতে চাইছিল কিভাবে কি করে ক্যামেরা দিয়ে। আর ওইদিকে দেখো আরও একটা দাদা এসেছিল ওর সাথে, সে এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। আর আমার দাদা যেহেতু ভিডিও শ্যুট করে, সেই জন্য কিন্তু এখানে আমার দাদা আমাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছিল, না হলে তো হাত একটুও ফাঁকা থাকে না নাকি ফটোশ্যুট করতে গিয়ে। সো বন্ধুরা, তোমাদেরকে আগেই বললাম যে আরও বেশ কয়েকটা রিলেটিভের সঙ্গে দেখা হয়েছিল। তো এই যে তোমাদের দাদাভাইয়ের মাসির সঙ্গে হঠাৎ করে গিয়ে দেখা হয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের মাসির বাড়ি যেহেতু ওখানেই, সেই জন্য তো ওনার চুলটা এখানে একটু খুলে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমি ঠিক করে দিচ্ছিলাম। A few minutes later. এখন ব্রাইডের একটা ভিডিও শ্যুট করা হবে, সেই জন্য কিন্তু এখানে আমার দাদা বারবার করে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তো এখানে কিন্তু ব্রাইড বারবার দেখিয়ে দেওয়ার পরেও পারছিল না। দেখতেই পাচ্ছ এখানে আমার দাদা ভিডিও শ্যুট করতে ব্যস্ত, কিন্তু ওইদিকে কিন্তু ব্রাইড পারছিলই না, যেরকম দেখিয়ে দিচ্ছিল আর কি। আর আমার দাদা যেহেতু আগেই বললাম ভিডিও শ্যুটই করে শুধুমাত্র, সেই জন্য কিন্তু একটু দাঁড়ানোর সময় পায়, হাতটা খালি থাকে আর কি। আর যে ফটোশ্যুট করে তার কিন্তু হাত কোনো সময়ই খালি থাকে না, এও এসে বলতেই থাকে ফটো তুলে দাও এর সঙ্গে তার সঙ্গে। তো যাই হোক, সেই জন্য কিন্তু ফটোশ্যুট করার সময় হাত খালি থাকে না, ভিডিও শ্যুট করলে তাও একটু হাত খালি থাকে। সো গাইজ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার এই ভিডিওটা থেকে আমার চ্যানেলে অ্যাড হয়েছে তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমার কিছু ফটো তুলে নেওয়ার জন্য। বিয়েবাড়ি এসে পর্যন্ত কোনো ফটো তোলা হয়নি, সেই জন্য কিন্তু ঠিক উল্টোর দিকে আরও একটা জায়গা সাজানো হয়েছিল। তো ওই জায়গাটাই চলে যাচ্ছিলাম কিছু ফটো তুলে নেওয়ার জন্য। তো
তো বন্ধুরা, তোমাদেরকে যেই জায়গাটা এতক্ষণ দেখালাম, আমি কিন্তু এই জায়গাটাই এসেছিলাম আমার বেশ কয়েকটা ফটো তুলে নেওয়ার জন্য। তো এই জায়গাটার ডেকোরেশন কেমন লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমার মনে হয় এটা কিন্তু বরের বসার জন্য মানে এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছিল। এখানে বরযাত্রী আর বর এসে বসার জন্য কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছিল। তো ওইদিকে মানে এই যে জায়গাটা এখন তোমরা দেখছো, এই জায়গাটায় আসলে যেহেতু মানে কনের মুখ দেখে ফেলবে আর কি, শুভদৃষ্টির আগে যেহেতু মুখ দেখতে নেই বরের, সেই জন্য কিন্তু উল্টো দিকে ঠিক ডেকোরেশনটা করা হয়েছিল। আমার কিন্তু দুই দিকে ডেকোরেশনটাই বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু তারপর আবারও চলে আসলাম কটা ফটো তুলে নেওয়ার পর ছাদনাতলার কাছে। এখানে এসে দেখি ব্রাইডের ভিডিও শ্যুট হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ব্রাইডের ভিডিও শ্যুট হচ্ছে, তাও আবার অন্য একটা ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, এখানে এসে কিন্তু দাদাকে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর দাদা ফাইনালি রাজি হলো আমাকে বেশ কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। যদিও বা রাজি হলো, তারপরেও আমাকে কিন্তু আধ ঘন্টা এখানে বসিয়ে রেখেছিল কটা ফটো তুলে দেবে সেই জন্য। 2000 years later. দেখো তারপর কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর এখানে ফাইনালি আমাকে ফটো তুলে দিচ্ছিল। তো এখানে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমাকে ফটো তুলে দিচ্ছিল, মানে অনেকক্ষণ যেহেতু বসেছিলাম আর কি, যাচ্ছিলামই না সেই জন্য। তো এখানেও আমাকে পোজ বলে দিচ্ছিল, আমি কিন্তু সেই অনুযায়ী ফটো তুলছিলাম। এরকম মডেল ছবি উঠছে, দেখো মডেল ছাপড়ি, মডেল ছাপড়ি, ছাপড়ি মডেল, ছাপড়ি আমাদের ছাপড়ি মডেল। এটা আমার দাদা, এটা ছাপড়ি মডেল, ছাপড়ি। দেখো তোমরা জীবনে ছাপড়ি দেখেছো? এই দেখো এটা হচ্ছে ছাপড়ি, দেখো কি ছাপড়ি পোজ। আমার ছাপড়ি বোনু ব্রাইডকে বসিয়ে রেখে নিজে ছবি উঠছে, এই দেখো। ব্রাইডকে বসিয়ে রেখে নিজে ছবি তুলছে আমার ছাপড়ি বোনু। ব্রাইড এক সাইডে আর ও ছবি উঠছে, দেখো। এটাই হচ্ছে ক্যামেরাম্যানের বোন হলে যা হয়। দেখো ওই যে ব্রাইড, এই দেখো বসে আছে। লোকজনও বলছে আঙুল দেখে দেখি ব্রাইডকে বসিয়ে রেখে নিজে ছবি উঠছে। তো গাইজ, তোমরা এতক্ষণে যার ভয়েস শুনলে সেটা কিন্তু আমার দাদার ভয়েস ছিল। আমি সত্যিই জানি না ও কেন আমাকে বারবার ছাপড়ি ছাপড়ি বলছিল। তো যাই হোক, তোমরা কিন্তু জানিয়েছো আমাকে কি সত্যিই ছাপড়ি লাগছিল। তো যাই হোক, অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিলো, আমি আর আমার বোন ওখান থেকে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ওখানে বোন দাঁড়িয়ে খাচ্ছিল আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। One eternity later. তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছিলাম খাওয়ার প্যান্ডেলের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ খাওয়ার প্যান্ডেল দেখা যাচ্ছে। আর খাওয়ার প্যান্ডেলের বাইরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আমরা ভেবেছিলাম তো জায়গায় পাবো না, কিন্তু না, আমরা কিন্তু জায়গা পেয়ে গিয়েছিলাম প্রথমবারেই। তো এরপর দেখো আমরা কিন্তু প্যান্ডেলে ঢুকে পড়েছি। খাওয়ার প্যান্ডেলে খাওয়া না শেষ হলে কিন্তু কাউকেই ঢুকতে দিচ্ছিল না। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে বিয়েবাড়িতে কি কি খেলাম। এরপর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। তারপরে আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছিল এখানে লেবু আর নানটা। তারপরে দিয়ে দিল দেখতেই পাচ্ছ চানা দেওয়ার পর এখানে আমাদেরকে চিপস দিয়ে দিয়েছিল, সাদা ভাত, তারপরে করেছিল পটল চিংড়ি ডাল। তো তারপরে এখানে আমাকে মাছ দিয়ে দিয়েছিল। তো এখানে আমি মাছটা খেতে ঠিক পছন্দ করি না, সেই জন্য মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে করেছিল দেখতে পাচ্ছ চিকেন। তো এখানে চিকেন দিয়ে দিল, তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল। আর এখানে তারপরে লাস্ট পাতে দিয়ে দিল চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আর এখানে আইসক্রিম করেছিল। তারপর কিন্তু আমরা সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই দেখতেই পাচ্ছ প্যান্ডেলে কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। আর এখন যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা এখন চলে যাব বাড়িতে। তার আগে চলে এসেছি দাদার সঙ্গে দেখা করার জন্য, কারণ দাদা যেহেতু এসেছে সেই জন্য দাদাকে তো বলে যেতেই হবে। তো এখানে এসে দেখি তখনও কোনো রকম ভিড় ছিল না, কারণ বিয়েটা যেহেতু অনেকটাই রাতে, সেই জন্য কিন্তু এখানে কেউই ছিল না সেরকম, শুধু ক্যামেরাম্যান ছিল আর আমরা বেশ কয়েকজন ছিলাম। তো যাই হোক, এখন কিন্তু দাদাকে টাটা করে দিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু বিয়ে বাড়িটা অনেকটাই দূরে, সেই জন্য কিন্তু আমাদের যেতে আরও লেট হয়ে যাবে। সেই জন্য এখন আমরা সকলে মিলে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে।
তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর একটুও লেট না করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা, কারণ ওই যে একটাই কারণ, অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই ডিস্টেন্স বিয়ে বাড়ি, সেই জন্য ওই যে আগেই বললাম আস্তে আস্তে যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর রাস্তাটা দেখো কতটা শুনশান। এখন আমাদেরকে এই অন্ধকারের মধ্যেও বাড়ি ফিরতে হবে। রাস্তাতে তো কোনো মানুষজনই ছিল না। দেখো রাস্তা পুরো নিস্তব্ধ, মানে আসার সময় বেশ ভয় ভয়ও লাগছিল। 2,000 years later. সো গাইজ আমরা এখন কিন্তু সকলে মিলে চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের ব্লগটা এত পর্যন্তই, চলো টাটা।